হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমার দিদির ছেলের বার্থডে, তাই আমি সকাল সকাল চলে গেছিলাম দিদির বাড়িতে। তো ওখানে গিয়ে দেখো আশীর্বাদ হচ্ছে, আমার বাবা আশীর্বাদ করছে, তারপর আমার মা আশীর্বাদ করবে। আর এই কদিন ধরে আমি এতটাই ব্যস্ত না, সেইভাবে আমি অ্যাক্টিভ হচ্ছি না। এই কারণে আমি না সেইভাবে আপডেট দিতেও পারছি না, পোস্ট করতেও পারছি না। তো যাই হোক, আমার দিদির ছেলেটা দেখতে পাচ্ছ কতটা দুষ্টু। এতটাই দুষ্টু না, ও কাউকে ভয় পায় না। তো এখন দিদি যাইবো আশীর্বাদ করছে, তো ও ঠিক মতন বসে থাকতেও পারছে না। ও বলছে মা আমার খিদে পাচ্ছে। ও মাজা খাচ্ছে, চিপস খাচ্ছে, লজেন্স খাচ্ছে, এই করে বেড়াচ্ছে। তারপরে আমার দিদির আশীর্বাদ হয়ে গেলে তারপরে আমি আর রাহুল আশীর্বাদ করব। তো এতটাই দুষ্ট, ও জানে না যে এখানে ভিডিও ক্যামেরা হচ্ছে। ওকে সবাই বলছে এইদিকে তাকা ওইদিকে কিন্তু না, ও নিজের মতো নিজে খাচ্ছে, দুষ্টুমি করছে। ওকে ধরে রাখতে পারছি না, তাই আমি ওকে জোর করে বসিয়ে তারপর আমি ওকে আশীর্বাদ করলাম যাই হোক করে। আর দেখো এইদিকে রাহুলের সাথে কি করছে, চুল ছিঁড়ে দিচ্ছে, ওর গায়ের ওপরে উঠে যাচ্ছে। তোমরা বলো তো কীভাবে দুষ্টুমি করছে। তোমরা এই ভিডিওটা দেখে বুঝেই নিলে আমার দিদির ছেলেটা কতটাই দুষ্টু। ও আজকের বলে না, ও কিন্তু সব সময় এরকম করতে থাকে। ও আর কাউকে ভয় পায় না, ও এমন ধরনের ছেলে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে। আর এই বাচ্চাগুলো দুষ্টুমি করবে তো কে করবে বলো, বড়রা কি দুষ্টুমি করতে পারে? তো ভালোও লাগে। তো ওর দেখো আশীর্বাদ পর্ব হয়ে গেছে, আর এইদিকে আমার দিদি কেক মাখাচ্ছে রাহুলকে। তো খুব মজা করছে, আমিও তার মধ্যে ক্যামেরা বন্দি করে দিলাম ওদেরকে। তো যাই হোক, খুব মজা হচ্ছে। তারপরে আমরা গেছিলাম প্যান্ডেলে খেতে। আর কী কী মেনু আছে পরের ভিডিও নিয়ে আবার কিন্তু তোমাদের কাছে চলে আসবো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবো। আজকের মতন টাটা।